ভাইরাল হয়েই ভাগ্য বদল, মালা বিক্রেতা থেকে সোজা রূপলী পর্দায়। কুম্ভ মেলার মোনালিসা এবার আল্লু অর্জুনের নায়িকা। কোন ছবিতে ডাক পেলেন ভাইরাল কন্যা? বনফুলের মালা গেঁথে বিক্রি করতে গিয়েছিলেন মাহেশের রথে, দাম ছিল মাত্র 1 পয়সা। কিন্তু হঠাৎ করে চলে আসে বৃষ্টি, আর এতে কেনাবেচা সব বন্ধ। তারপর ভাগ্য বদলে গেল রাধারানীর। 1886 সালে তাকে ছবির নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন স্বয়ং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এবার যেন সেই ইতিহাসটাই ঘুরে এলো। প্রায় 149 বছর পর তেমনই এক মালা বিক্রেতাকে পাওয়া গেল আরেক মেলায়। মাহেশ থেকে প্রায় 700 থেকে 800 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলাতে। সেই মালা বিক্রেতাকে নিয়ে এখন উত্তাল গোটা দেশ। সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে মোনালিসার একগুচ্ছ ছবি, ভিডিও। মালা বিক্রি করতে এসে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন। আর এবার তো দুর্দান্ত খবর, সূত্রের খবর, খুব শীঘ্রই রূপলী পর্দায় নাম লেখাতে চলেছেন মোনালিসা। আল্লু অর্জুনের সাথে নাকি তাকে দেখা যাবে, তাও আবার নায়িকার চরিত্রে। মেলায় মালা বেচতে বেচতে হঠাৎই ভাইরাল ধূসর চোখের মোনালিসা। কুম্ভ মেলার প্রত্যেক দিনই তার দিকে তাক করে থাকে প্রায় 1 ডজন ক্যামেরা। অনুরাগীদের নানা আবদারে মালা বিক্রিতেও লাটে উঠেছে। এমনকি তাকে ঘিরে এত উত্তেজনা যে লজ্জায় মোনালিসা মুখ ঢেকেছেন মাস্কে। তাতেও রেহাই নেই, তার ধূসর চোখ চিনিয়ে দিচ্ছে ইনি সেই ভাইরাল কন্যা। আর এবার তো মোনালিসা কুম্ভ থেকে সোজা পাড়ি দিতে চলেছেন দক্ষিণের তামিল ইন্ডাস্ট্রিতে। ফিল্মি পাড়ায় গুঞ্জন বলছে, আল্লু অর্জুনের পুষ্পা 3 ছবিতে অভিনয়ের জন্য নাকি ডাক পেয়েছেন। বাড়িতে মা, বাবা, ঠাকুমা, 2টা ভাই বোন মিলে বড় পরিবার। লেখাপড়া জানেন না, তা নিয়ে অবশ্য মনে কোনো আক্ষেপ নেই। বাবা মায়ের মুখে অন্ন তুলে দিতে প্রত্যেক বছর কুম্ভ মেলায় আসেন। নানা রকমের পাথর দিয়ে তৈরি রকমারি মালা বিক্রি করেন। একটা সময় ভালোই বিক্রি হতো, তবে বাদ সেদেশে 2025 সাল এক যুবক মোনালিসার ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাস, এতেই সফলতা ধরা দিয়েছে। ধীরে ধীরে বদলাতে শুরু করেছে তার জীবন।